হ্যালো, আমি স্বর্ণজ্যোতি ব্যানার্জি। সিটেট কোয়ালিফাই করবার পর আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। নতুন যারা সিটেট দিতে যাচ্ছে সেপ্টেম্বরের, তাদের জন্য একটা স্ট্র্যাটেজিক গাইডের মতন করে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেটা করবার পর কমেন্টে এবং আলাদা করেও আমাকে অনেকে বলেছে যে চাইল্ড সাইকোলজি এবং পেডাগোজির সেকশনটা থেকে কিভাবে পড়াশোনা করা যায়, কিভাবে সাজেশন ভিত্তিক পড়াশোনা করা যায়। তো আমি নিজেও পয়েন্ট ওয়াইজ পড়তে ভালোবাসি। আমি নিজে লিটারেচারের ছাত্র হয়েও আমি যখন পড়ি কোনো বিষয় তখন সেটা পয়েন্ট ওয়াইজ মনে রাখবার চেষ্টা করি। ন্যাচারালি চাইল্ড সাইকোলজি এবং পেডাগোজির জায়গাটাতেও আমি বুঝতে পেরেছিলাম যে এখান থেকেই সবচাইতে বেশি পরিমাণ কোশ্চেন আসবে এবং ইম্পর্টেন্ট জায়গা, আবার একই সঙ্গে ভুলে যাওয়ার জায়গাও হচ্ছে এটাই। তাই পয়েন্ট ওয়াইজ আমি তৈরি করেছিলাম এবং বিগত কয়েক বছরের কোশ্চেন ফলো করে আমার নিজের যেটা মনে হয়েছে যে চ্যাপ্টারগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট বা যে জায়গাগুলো আমাদের অবশ্যই কভার করতে হবে, সেরকম 15টা জায়গা আমি বেছেছি, যেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই 15টা জায়গা যদি তোমরা কভার করতে পারো, প্রত্যেক দিন একটা করে ফেলা সম্ভব, তাহলে 15 দিনেই কিন্তু চাইল্ড সাইকোলজি এবং পেডাগোজির জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আমার স্থির বিশ্বাস যদি এই 15টা জায়গা কভার করা যায় তাহলে 30-এর মধ্যে 25 পাওয়া যেতেই পারে। এবং শুধু এটাই নয়, যেহেতু এই সাইকোলজি এবং পেডাগোজির বিষয়টা বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও আসে, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল স্টাডিজ হোক বা ম্যাথ সায়েন্স, অতএব সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো থেকেই আসে। অতএব ওই টোটাল যে 90 মার্কস, 30 প্লাস 15 প্লাস 15 প্লাস 30, টোটাল যে 90 মার্কসের পেডাগোজি সেকশন, সেটা কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এই ভিডিওটা পুরোটা দেখি এবং এই 15টা টপিক ভালো করে করি। তো ফার্স্ট যে টপিকটা আমাদের করতে হবে সবচাইতে ইম্পর্টেন্ট, নাম্বার 1, সেটা হচ্ছে বিভিন্ন যে সাইকোলজিস্টরা রয়েছেন তারা যে থিওরিগুলো দিয়েছেন সেগুলো আমাদের পড়তে হবে। অর্থাৎ সেই জায়গার মধ্যে রয়েছে পিয়াজে, ভিগটস্কি, কোলবার্গ এবং গার্ডনার। আমি পরপর বলছি। 1 নম্বর হচ্ছে পিয়াজে। আমরা বিএড পড়তে গিয়ে পিয়াজের থিওরি করেছিলাম, ভুলে যাওয়া স্বাভাবিক, আবার একবার পড়লেই খুব তাড়াতাড়ি মনে পড়ে যাবে। এর যে 4 স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। অর্থাৎ এর যে 4টে স্টেজ রয়েছে আমরা জানি, সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল স্টেজেস। এই 4টে স্টেজের কি কি ফিচার্স রয়েছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিভাবে চিনব, মানে কোশ্চেনটা দুরকমভাবেই কিন্তু আসতে পারে। কোনো পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক দিয়ে কোশ্চেন আসতে পারে যে এটা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের কোন পর্যায়ের মধ্যে পড়ছে, বা উল্টো করেও বলতে পারে যে আলাদা করে কোনো অপারেশনাল স্টেজ দিয়ে দিল এবং তারপর 4টে অপশন দিল, যে অপশনের মধ্যে বেছে নিতে হবে কোনটা সেই স্টেজের মধ্যে পড়ছে। অতএব বুঝতেই পারছো পিয়াজের যে 4টে স্টেজ আছে সেই 4টে স্টেজই খুব ভালো করে পড়ে নিতে হবে। নেক্সট যে খুব ইম্পর্টেন্ট সে হচ্ছে ভিগটস্কি। এর মূল জায়গাটা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন, কালচারাল ফ্যাক্টরস এবং স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে হেল্পিং দ্য স্টুডেন্টস, অর্থাৎ গাইড করা বা সাপোর্ট করা। এবং তার সঙ্গে এই ভিগটস্কির মধ্যেই আরও একটা জায়গা আসবে, সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটাও খুব ইম্পর্টেন্ট। সংক্ষেপে যেটাকে আমরা ZPD বলি। এটা হচ্ছে বাই ইন্টারেক্টিং উইথ মোর নলেজেবল আদার্স, অর্থাৎ চাইল্ড যে লার্নার তাকে স্ক্যাফোল্ডিং করতে হবে। টার্মগুলো মনে রাখতে হবে কিন্তু জিনিসটা সহজ। স্ক্যাফোল্ডিং মানে হেল্পিং, চাইল্ড লার্নার নিজেই শিখবে তার এই সোশ্যাল কালচারাল ফ্যাক্টরস দিয়ে। ভিগটস্কির থিওরির মেন জায়গাটাই হচ্ছে সোশ্যাল এবং কালচারাল জায়গা। এইভাবেই চাইল্ড নিজে থেকেই শিখবে, কিন্তু তাকে হেল্প করবে কে? হেল্প করবে হচ্ছে এই মোর নলেজেবল আদার্স। এই টার্মটা মনে রাখতে হবে। এই মোর নলেজেবল আদার্স সেটা টিচার হতে পারে, পেরেন্টস হতে পারে, যে কেউ হতে পারে। এবং এই যে শেখাটা, এইটারই নাম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। ইন্টারেক্ট করতে করতে শিখবে, এই জায়গাটা মনে রাখতে হবে। এবং এখানে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই লাইনটা মনে রাখতে হবে যে পিয়াজেস থিওরি লিমিটেশন হচ্ছে ভিগটস্কি। পিয়াজে শুধুমাত্র
যে 4টে স্টেজ, সেই 4টে স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট দেখিয়েছিল, কিন্তু সেখানে একটা লার্নারের যে সোশ্যাল, কালচারাল এবং মরাল ডেভেলপমেন্টের জায়গাটা সেটা কিন্তু দেখায়নি। সোশ্যাল এবং কালচারাল জায়গাটা দেখিয়েছে ভিগটস্কি। সেই কারণে পিয়াজের থিওরির লিমিটেশন হচ্ছে ভিগটস্কি শো করছে। এটা গেল 2 নম্বর থিওরিস্ট। 3 নম্বর যে সে হচ্ছে কোয়েলবার্গ। কোয়েলবার্গের থিওরি হচ্ছে মরাল ডেভেলপমেন্ট। এরও কিছু স্টেজ আছে যেগুলো পড়ে নিতে হবে। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে কোয়েলবার্গের থিওরিটাকে ক্রিটিসাইজ করেছিল গিলিগান অন দ্য বেসিস অফ কেয়ার অ্যান্ড ফেমিনিস্ট পার্সপেক্টিভ। বিশেষ করে এই ফেমিনিস্ট পার্সপেক্টিভ কথাটা মনে রাখতে হবে। মানে কোয়েলবার্গের থিওরি হচ্ছে মরাল ডেভেলপমেন্ট, এইটুকু মনে রাখলেই চলবে, এবং তার স্টেজেসগুলো। কিন্তু তার থিওরিতে ফেমিনিস্ট অ্যাঙ্গেলটাকে পুরোপুরি অ্যাভয়েড করা হয়েছিল এবং এই জিনিসটাকেই ক্রিটিসাইজ করেছিলেন গিলিগান। আর নাম্বার 4 যে থিওরিস্ট আসবে তার নাম হচ্ছে গার্ডনার। গার্ডনারের আমরা কি পড়ব? ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্টেলিজেন্স। এই 4 জন থিওরিস্টকে আলাদা করে পড়ে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ, নাম্বার 1 পয়েন্ট এটা, এবং এটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্সটারও আবার ধাপ আছে। 1 নম্বর পিয়াজে, 2 নম্বর ভিগটস্কি, 3 নম্বর কোয়েলবার্গ এবং 4 নম্বর গার্ডনার। এইভাবে যদি আমরা পড়ে নিই তাহলে কিন্তু আমরা এই জায়গাটা ক্লিয়ার করে নিতে পারবো। তো এটা গেল নাম্বার 1। নাম্বার 2 যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক বছর ইনক্লুসিভ এডুকেশন থেকে কোশ্চেন আসে। ইনক্লুসিভ এডুকেশন, দ্য নেম ইজ ইটসেলফ রিভিলিং। ইনক্লুসিভ মানে ইনক্লুশন করতে হবে, সমস্ত বাচ্চাকেই, সমস্ত লার্নারকেই পড়াশোনার গণ্ডির মধ্যে নিয়ে আসতে হবে, যে যাতে কেউ বাদ না যায়। এবং ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। অর্থাৎ সাধারণত সিলেবাস যেটা তৈরি হয় স্কুলে সেটা ওপেন, সেটা হচ্ছে ফর অল, সেখানে আলাদা করে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের জায়গা থাকে না। কিন্তু নতুন শিক্ষানীতি বলছে, বা যেটা হওয়া উচিত আইডিয়ালি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেক বাচ্চার মধ্যে থাকবে এবং সেই অনুপাতেই নতুন করে সিলেবাস তৈরি করতে হবে, তাকেও ইনক্লুড করতে হবে, তাকে ফেলে রাখলে হবে না। বাকিটা কিছুটা তোমাদের অবশ্যই পড়ে নিতে হবে, এটা মেন জায়গা। নাম্বার 3 যেখান থেকে কোশ্চেন আছে সেটা হচ্ছে মেটা কগনিশন। খুব সহজ করে বললে মেটা কগনিশন, কগনিশন মানে হচ্ছে নলেজ, নিজে থেকে প্রাপ্ত নলেজ মানেই হচ্ছে মেটা কগনিশন। নিজে নিজে যে নলেজ তৈরি করে, অর্থাৎ উইদাউট এনি হেল্প অফ আদার্স, উইদাউট স্ক্যাফোল্ডিং, উইদাউট এনি হেল্প অফ এনি এল্ডার্স অর মোর নলেজেবল পার্সনস অর টিচার্স অর পেরেন্টস। একটা লার্নার, একটা বাচ্চা যখন নিজে নিজেই শেখে সেটাই হচ্ছে মেটা কগনিশন। অর্থাৎ সহজ করে বললে লার্নিং অন দেয়ার ওন। এবং এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরেকটা টার্ম ইম্পর্টেন্ট, ইন্ট্রিনজিক মোটিভেশন। অর্থাৎ যে মোটিভেশনটা বাচ্চার ভেতর থেকেই আসছে, লার্নারের ভেতর থেকেই আসছে, বাইরে থেকে এক্সটার্নালি সেটাকে পুশ করবার কোনো দরকার হচ্ছে না। মানে জিনিসটা সহজ, শুধু টার্মগুলো একটু মনে রাখলেই কিন্তু জিনিসটা হয়ে যাবে। এটাই হচ্ছে মেটা কগনিশন। নাম্বার 4 হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ইম্পেয়ারমেন্টস। বিভিন্ন রকমের যে ইম্পেয়ারমেন্টসগুলো আছে, অর্থাৎ যেগুলো সম্পর্কে আমরা পরিচিত, যেমন ডিসলেক্সিয়া, ইটস অ্যাবাউট রিডিং, অটিজম অর্থাৎ ইন্টেলেকচুয়ালি ডিসেবলড চাইল্ড, ডিসগ্রাফিয়া, ইটস অ্যাবাউট রাইটিং, ডিসক্যালকুলিয়া, ইটস অ্যাবাউট ম্যাথমেটিক্যাল এবিলিটি, ক্যালকুলেশন, এবং আরেকটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, যেটা হচ্ছে মোটর এবিলিটিস। তো এই সবগুলোর মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া থেকে কোশ্চেন পরীক্ষায় অবশ্যই আসে। আরেকটা জিনিস এখান থেকে পড়ে, সেটা হচ্ছে এই যে আমি আলাদা আলাদা করে বললাম, মানে কলাম এ কলাম বি ম্যাচ করতে দেয়। কলাম এতে হয়তো পরপর যে ইম্পেয়ারমেন্টসগুলো সেগুলো লিখলো, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসপ্র্যাক্সিয়া করে, আর ডান দিকে কলাম বিতে ইম্পেয়ারমেন্টগুলো কী কী সেগুলো লিখলো, সেগুলো ম্যাচ করতে দেয়। এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষায় আসে। নাম্বার 5 হচ্ছে জেন্ডার রোলস। এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা হচ্ছে ইটস অ্যাবাউট স্টিরিওটাইপস অ্যান্ড বায়াস। অর্থাৎ আমাদের যে নর্মাল স্টিরিওটাইপসগুলো আছে বা বায়াসনেস আছে অ্যাবাউট গার্ল চাইল্ড অর বয় চাইল্ড। যেমন ম্যাথমেটিক্স বা সায়েন্স একজন বয় লার্নার ভালো শিখতে পারে, আর্টসের বা হিউম্যানিটিজের সাবজেক্টগুলো একটা গার্ল চাইল্ড ভালো শিখতে পারে, বা বয়রা বেশি ইন্টেলিজেন্ট হয়,
গার্লরা বেশি মেরিটোরিয়াস হয়, মেয়েরা বেশি মুখস্থ করতে পারে, ছেলেদের বুদ্ধি বেশি হয়, এগুলো তো সবগুলোই পুরোপুরি ভ্রান্ত ধারণা। তো এই জিনিসগুলোকেই বলে স্টিরিওটাইপস বা বায়াস। এই জায়গাগুলো থেকে আমাদের বেরোতে হবে। কোশ্চেন পড়বে, মানে এমন কোশ্চেন পড়বে, এমন অপশন দেবে এমসিকিউয়ে, যেখান থেকে যার কোনো একটা অপশন থেকে এই বায়াসটা ফুটে উঠবে বা স্টিরিওটাইপটা ফুটে উঠবে, তখন সেটাকে আমাদের আইডেন্টিফাই করে সেটাকেই গোল করতে হবে। তো এইটা হচ্ছে এই স্টিরিওটাইপসের কনসেপ্টটা, এটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। তো আজকে ভিডিওটাকে আমি আর বাড়াচ্ছি না, আজকে 5টাই আমরা আলোচনা করলাম। তো আরেকবার রিভিশন করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে মেন যে 4জন সাইকোলজিস্টসের কথা বললাম, নাম্বার 1 সেখানে রয়েছে পিয়াজে, ভিগটস্কি, কোহেলপার্ট এবং গার্ডনার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2 হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। নাম্বার 3 হচ্ছে মেটাকগনিশন। নাম্বার 4 হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ইম্পেয়ারমেন্টস। আর নাম্বার 5 হচ্ছে জেন্ডার রোলস। নেক্সট দিন আমরা বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। মোদ্দা কথা হচ্ছে যে বিগত কয়েক বছরের কোশ্চেনের ট্রেন্ড দেখে আমি এই জিনিসটা তৈরি করেছি এবং নিজে পরীক্ষা দিতে গিয়েও দেখেছি যে আমার এই তৈরি করাটা ভুল ছিল না। সে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যারা টেটের প্রিপারেশন নিচ্ছ, সিটেটের, তারা এইভাবে যদি পড়াটা শুরু করো সাইকোলজি, তাহলে অনেক ইজি হয়ে যাবে জিনিসটা। তো আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিটেটের জন্য পড়াশোনা চালিয়ে যাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।